হাতের নিপুণ ছোঁয়ায় বিশেষ দক্ষতায় তৈরি হচ্ছে শাখা। ঘরে বসেই তৈরি করছেন হিন্দু ধর্মাবলম্বী নারীদের বিয়ের অন্যতম উপকরণ শাখা। নারীর হাতের নিপুণ ছোঁয়ায় নিখুঁতভাবে তৈরি এই অলংকার এখান থেকেই চলে যায় সারা দেশে। তবে যুগ যুগ ধরে চলে আসা ব্যবসায়ী এখন লোকসান গুনছেন কারিগররা। এসব দক্ষ কারিগরদের পরিবার এখন মানবেতর জীবনযাপন করছেন। আমরা এই জন্ম থেকে এই ব্যবসা করি, সবাই মিলে কাজ কাম করি, এখন বর্তমানে যা ইনকামের তাতে চলতে পারি। শাখা তৈরির কাঁচামাল দেশে না থাকায় আমদানি করা হয় ভারত থেকে। বাংলাদেশে শাখা সিঁদুর তৈরির উপকরণের বাড়তি দাম আর ভারত থেকে কম দামের শাখা আমদানির কারণে বন্ধ হওয়ার পথে এই শিল্প। লোকসান গুনতে গুনতে অনেকে মুখ ফিরিয়ে নিয়েছেন এই ব্যবসা থেকে। এক জোড়া শাঁখারে দিলে মনে করেন 10 টাকা থেকে 12 টাকা, আমাদের ওই শাঁখারে দিলে মনে করেন পরিশ্রম আন্দাজে আমরা পাই না। আর ওই শাঁখা থেকে ব্যবসায় মনে করেন অনেক হয়ে গেছে, বুঝতে পারছেন, ব্যবসায় আর নাই, চলে যাচ্ছে অনেক জায়গায়, অনেক কাজ চলে যাচ্ছে এই ব্যবসা থেকে। এখন মনে করেন এটার চলতেছে না, এটার বিক্রির আন্দাজে মনে করেন আমাদের পেট চলতেছে না সেরকম। নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর শাঁখারীপাড়া, একসময় এখানে প্রায় 200 পরিবার শাখা তৈরিতে ব্যস্ত সময় পার করলেও এখন চাহিদা কমে আসায় কমেছে কাজের চাপ। প্রকারভেদে একজোড়া শাখা তৈরিতে ব্যয় হয় 500 থেকে 2000 টাকা। থেকে 25 জোড়া শাখা তৈরি করি এবং এই শাখা তৈরি করে আমাদের 400 থেকে 500 টাকা দিন গেলে ইনকাম হয়। এ দিয়ে শুধু আমাদের লেখাপড়ার খরচ আর হাত খরচটা হয়ে যায়, কিন্তু মানে বাড়ির যে খরচ, এই খরচটা ঠিকভাবে আর কি হয় না। দেশে শঙ্খর উৎপাদন না থাকায় ভারত থেকে কাটা শঙ্খ আমদানি করে পালিশ করে বিভিন্ন নকশায় শাখা তৈরি হয়। এখানকার তৈরি শাখা দেশের বিভিন্ন জেলায় বিক্রি হয়। তবে লোকসান হলেও কয়েকটি পরিবার বাপদাদার এই পেশাকে আঁকড়ে ধরে আছেন। এইটা দিয়েই আমাদের জীবনযাপন চলে। আমাদের এই ব্যবসা করতে অনেক পয়সা লাগে, সে অর্থ হয়তো আমাদের নাই। সরকার যদি আমাদের কিছু ঋণ হয়তো কোনো রকম লোন টোন দিত, তাহলে হয়তো আমাদের ব্যবসাটা করা আমাদের জন্য সুবিধা হতো। একসময় কাটা শঙ্খ হাতে পালিশ করে বিভিন্ন ডিজাইনের শাখা তৈরি করলেও বর্তমানে মেশিনের সাহায্যে করা হয়। এতে কম সময়ে অধিক পরিমাণে শাখা তৈরি করা গেলেও দেশের বাজারে এর চাহিদা অনেক কম। আমার এলো আগে হাতে তৈরি হইতো, এখন আর হাতে তৈরি হয় না, মেশিনে তৈরি হয়। কিন্তু সরকার যদি এখন ব্যবসা বাণিজ্য যদি করে, তাহলে মনে করেন যে আমরা একটু ভালোভাবে চলতে পারি। কিন্তু আমার এখন ব্যবসা বাণিজ্য অন্য চলে গেছে, আমরা এখন অন্য ব্যবসা যাচ্ছি। কিন্তু এটা আমার জাতীয় ব্যবসা, কিন্তু এখন আমার জাতীয় ব্যবসাটা আমার পেট চলতেছে না। জামনগর শাঁখারীপাড়া শাখা বাণিজ্যিকভাবে বিক্রয়ের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানায় বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিম তাবাসসুম প্রভা। উপজেলা প্রশাসন থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। বাগাতিপাড়া উপজেলা জামনগর ইউনিয়নে এই শাখা তৈরির কাজগুলো করে থাকেন কারিগররা। অরিজিনাল যে শঙ্খ সেটি কেটে আমাদের এই শাখাগুলো তৈরি করেন এবং শাখা দিয়ে শুধুমাত্র শাখা চুড়ি না, ওনারা বিভিন্ন ধরনের রিংও তৈরি করেন ওটা থেকে, এবং ওনারা আমাকে প্রসেসটা দেখিয়েছেন। ওনাদের কাজ খুবই সুন্দর। আমি নিজে গিয়েছিলাম শাঁখারি পল্লীতে জানার পরে যে আমাদের এখানে চমৎকারভাবে শাখা তৈরি হয়। ইনফ্যাক্ট আমি নিজেও শাখা বানিয়েছি ওনাদের কাছ থেকে এবং ওনাদের কাজ খুবই সুন্দর। আমি ইউনো হিসেবে সেই বিষয়টাকে প্রথমে প্রমোট করছি। আমাদের এখানে কারিগরদের যে মূল বিষয়টি আমরা দেখেছি সেটি হচ্ছে যে ওনারা মূলত কাজটা নিভৃত করে থাকেন। ওনারা অর্ডার নেন এবং সে অনুযায়ী কাজ করেন বাল্কে, এবং পরবর্তীতে সেটা ওনারা সাপ্লাই দেন। ওনারা আউটলেটে শো কম করেন বা ওনারা বাহিরে প্রমোশনটাও অ্যাকচুয়ালি কম হয়। তো আমার মনে হয় যে ওনাদেরকে হেল্প করার জন্য এই প্রমোশনে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওনাদের প্রমোশনে হেল্প করতে পারি। এছাড়া যারা বাণিজ্যিকভাবে শাখা বিক্রি করেন বা বিভিন্ন গয়নার প্রতিষ্ঠান আছেন, ওনারা যেন আমাদের জামনগর থেকে শাখা এবং বিভিন্ন ডিজাইনের ওনাদের পছন্দসই ডিজাইনার দিয়ে তৈরি করিয়ে নিতে পারেন চাইলে। আমি দেখেছি যে আমাদের যে শাঁখারীপল্লী যারা আছেন ওনারাও বেশ আগ্রহী। যদি ওনারা এই ধরনের অর্ডার পান, সেই ক্ষেত্রে ওনারা এক ধরনের কম্পিটিটিভ প্রাইসে সেল করতে পারবেন। তো আমি ওনাদের সাথেও যোগাযোগ করে দিয়েছি। তারপরেও অন্যান্য যতভাবে আমাদের এই শাখার যে কারিগর যারা আছেন তাদেরকে কি করে প্রমোট করা যায়, তাদের ব্যবসাকে কিভাবে প্রমোট করা যায়, সেই বিষয়ে আমরা অত্যন্ত সচেষ্ট আছি এবং বিষয়টি আমার অত্যন্ত ভালো লেগেছে। তো আমি চেষ্টা করছি, দেখি আমরা কতদূর প্রমোট করতে পারি এবং শাখা শিল্প যেন কোনোভাবেই হারিয়ে না যায় সেই বিষয়ে আমরা সর্বোচ্চ সচেতন দৃষ্টি রাখবো।